ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক টিএসএক্স 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5080-তে। হাতবদল হয়েছে 492 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 116টির, কমেছে 189টির, আর অপরিবর্তিত আছে 85টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। টানা 3 কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে 0.2%। দিনের শুরুতে বাজারে নেতিবাচক ধারা অব্যাহত থাকলেও দিনের শেষ ভাগে আমরা বাজারে আজ বায়ারদের আধিপত্য লক্ষ্য করি এবং দিন শেষে মার্কেট পজিটিভে ক্লোজ হয়। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 1.5 গুণেরও বেশি ছিল। তবুও বাজার আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে কিছু হেভি ওয়েটেড স্টক লাইক স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, বিএক্স ফার্মা, গ্রামীণ ফোনের মতো শেয়ারের আজ দর বৃদ্ধি পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 6.5% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে ইন্স্যুরেন্স সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।